জয় দিয়েই গ্রুপ পর্বের মিশন শেষ করলো দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা তিনে অবস্থান করছে দুর্বার রাজশাহী দলটি। তবে পয়েন্ট টেবিলের সেরা তিনে অবস্থান করলেও এখনো নিশ্চিত হয়নি দুর্বার রাজশাহীর প্লে অফের টিকিট। এদিকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে খুলনা টাইগার্স হারায় এখনো প্লে অফের লড়াইয়ের টিকে রইল ঢাকা ক্যাপিটালস। একই সাথে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেমেছে ফরচুন বরিশাল। 36তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 27 জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 35 ও 36তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ও বিপিএল এর 35তম ম্যাচে খুলনা টাইগার্স দলটিকে 5 বল হাতে থাকতেই 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ফরচুন বরিশালের খেলোয়াড় ডেভিড মালান। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও বিপিএল এর 36তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে 19 বল হাতে থাকতেই 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দুর্বার রাজশাহীর খেলোয়াড় SM মেহরাব। তো বিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 42টি ম্যাচ। গ্রুপ পর্বের এই 42টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে 36তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 36তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু গ্রুপ পর্বে যে প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলতো, সেই 12টি করে ম্যাচের মাঝে দুর্বার রাজশাহী দলটি তাদের গ্রুপ পর্বের 12টি ম্যাচই খেলে ফেলেছে। দুর্বার রাজশাহীর হাতে আর কোনো ম্যাচ অবশিষ্ট নেই। তো এই 36তম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সেরা খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর প্রতিদিনের খেলা শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 27 জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 36তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স দলটি ইতিমধ্যেই 11টি ম্যাচ খেলে ফেলেছে। 11টি ম্যাচের মাঝে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 9টি ম্যাচই হেরেছে সিলেট। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট অর্জন করেছে সিলেট এবং তাদের বর্তমান নেট রান রেট -1.340। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে দেখতে পাচ্ছেন ঢাকা ক্যাপিটালস দলটিকে। ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে ঢাকা এবং ঢাকার বর্তমান নেট রান রেট -0.156। ঢাকার হাতে এখনো 2টি ম্যাচ অবশিষ্ট রয়েছে, সিলেটের হাতে আরো 1টি ম্যাচ অবশিষ্ট রয়েছে। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে খুলনা এবং তাদের বর্তমান নেট রান রেট -0.175। তো খুলনা টাইগার্স তাদের বর্তমান এখনো 2টি ম্যাচ হাতে রয়েছে, 2টি ম্যাচ তাদের অবশিষ্ট রয়েছে। পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে চিটাগং কিংস। চিটাগং কিংস 9টা ম্যাচ খেলেছে, যার মাঝে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে চিটাগং এবং তাদের বর্তমান নেট রান রেট +1.045। তো চিটাগং এর হাতে এখনো 3টি ম্যাচ বাকি রয়েছে। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরের অবস্থানটা দেখার আগে আপনাদেরকে বলে দিই, দেখতে দেখতে কিন্তু বিপিএল প্রায় শেষের মুহূর্তে এবং ইতিমধ্যেই কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটাও জমে উঠেছে। তবে এখনো যারা আপনারা পছন্দের দলের জার্সিটা কিনেননি, তারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবারের বিপিএল আপনার পছন্দের দলের জার্সিটা কিন্তু কিনতে পারবেন। তো চাইলে আপনারা স্ফুরন থেকে জার্সি কিনতে পারবেন এবং স্ফুরন থেকে জার্সি কিনলে কিন্তু ওই জার্সিতে আপনার নাম এবং পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। একই সাথে যদি একটা লোকেশনে 5টা জার্সি অর্ডার করেন তাহলে হোম ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি করে দেবে স্ফুরন। তাই তো বিপিএল এ যারা পছন্দের দলের জার্সি এখনো কিনেননি, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা তাদের ফেসবুক পেজটা ভিজিট করেও জার্সির অর্ডার করতে পারেন। তো যাই হোক, পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে এসেছে কিন্তু দুর্বার রাজশাহী দলটি।
দুর্বার রাজশাহী 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট অর্জন করেছে রাজশাহী এবং তাদের বর্তমান নেট রান রেট -1.030। পয়েন্ট টেবিলের 2 নম্বরে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে বরিশাল এবং তাদের নেট রান রেট +1.033। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স 10টি ম্যাচ খেলেছে, যেখানে 8টা ম্যাচ তারা জিতেছে, 2টা ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে রংপুর রাইডার্স এবং তাদের বর্তমান নেট রান রেট +1.070। তো এই ছিল কিন্তু 36তম ম্যাচ শেষে বিপিএল পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো এখন যদি আপনাদেরকে দেখিয়ে দেয় প্লে অফের লড়াইয়ে কোন দলের অবস্থানটা কোথায়, অর্থাৎ কোন দলের কতটুকু সুযোগ সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা রংপুর, 2 নম্বরে ফরচুন বরিশাল, দুটি দলই কিন্তু আপনার 10টা করে ম্যাচ খেলে 8টা করে জিতে 16 পয়েন্ট করে পেয়েছে। তো দুটি দলের হাতেই 2টি করে ম্যাচ বাকি রয়েছে এবং অফিসিয়াল ভাবে কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল দল দুটি। এরপর যদি আমরা তাকাই পয়েন্ট টেবিলের 7 নম্বরে সিলেট স্ট্রাইকার্স। তো সিলেট 11টি ম্যাচ খেলেছে, মাত্র 4 পয়েন্ট অর্জন করেছে। একটা ম্যাচ সিলেটের হাতে এখনো থাকলেও কোনোভাবেই প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব না সিলেট স্ট্রাইকার্স দলটির। তো প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে অফিসিয়াল ভাবে সিলেট স্ট্রাইকার্স দলটি। এরপর থাকতেছে বাকি 4টা দল। এই 4টা দলের মাঝে কিন্তু প্লে অফের লড়াইটা হিসাব নিকাশ বা যত সব সমীকরণ বর্তমানে অবশিষ্ট রয়েছে, কেননা রংপুর ও বরিশাল তো প্লে অফের লড়াইটা বা প্লে অফের টিকিট নিশ্চিত করেছে এবং রংপুর ও বরিশালের মাঝে হবে বর্তমানে হলো পয়েন্ট টেবিলের 1 নম্বরে যাওয়ার যে লড়াই, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল, এই লড়াইটা করবে কিন্তু রংপুর এবং বরিশাল। তো এখন যদি দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, এই 4টা দল নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, তাহলে কিন্তু এখানে আপনাদেরকে বলতে হচ্ছে যে পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস দলটির প্লে অফের যে সুযোগ সম্ভাবনা সমীকরণ ছিল সেটিকে আরো জটিল থেকে জটিলতর করে ফেললো দুর্বার রাজশাহী দলটি। আজকের ম্যাচে দুর্বার রাজশাহী যদি হেরে যেত তাহলে ঢাকার সুযোগ সম্ভাবনাটা অধিকতর থাকতো, কিন্তু আজকের ম্যাচে সিলেটকে হারানোর ফলে দুর্বার রাজশাহী 12 পয়েন্ট অর্জন করেছে এবং ঢাকার যে প্লে অফে যাওয়ার যে সমীকরণ সেটিকে আরো জটিল থেকে জটিলতর করে ফেলেছে এবং প্রায় অসম্ভব একটা সমীকরণ তৈরি করেছে ঢাকার জন্য। তো ঢাকার এখানে যদি আমরা তাকাই, তো ঢাকা 10টা ম্যাচ খেলে 3টি ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে। ঢাকার হাতে 2টি ম্যাচ রয়েছে, 2টি ম্যাচের 2টি জয়লাভ করলে ঢাকার পয়েন্ট হবে কিন্তু 10। তবে এখানে আপনি দেখুন যে ঢাকার পয়েন্ট যদি 10 হয়, 10 পয়েন্ট নিয়ে যদি ঢাকাকে প্লে অফে কোয়ালিফাই করতে হয়, তাহলে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা চিটাগং কিংসকে তাদের পরবর্তী 3টি ম্যাচের মাঝে 3টিতেই হারতে হবে। 3টি ম্যাচের 3টিতেই হারতে হবে এবং নেট রান রেটে এমন ভাবে পিছিয়ে আসতে হবে যেন চিটাগং এর নেট রান রেট থেকে ঢাকার নেট রান রেটটা এগিয়ে থাকে, চিটাগং এর নেট রান রেট থেকে ঢাকার নেট রান রেটটা এগিয়ে থাকে। তাহলে কিন্তু চতুর্থ দল হিসেবে কিন্তু ঢাকা ক্যাপিটালস জায়গা নিশ্চিত করতে পারবে প্লে অফে। ঢাকার সাথে বর্তমানে রাজশাহীর কিন্তু কোনো সমীকরণ বা হিসাব নিকাশ নেই। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঢাকাকে প্লে অফে যেতে হলে খুলনা টাইগার্স এবং রাজশাহী, দুর্বার রাজশাহী, এই দুটি দলকে 10 পয়েন্টের অধিক অর্জন করতে দেওয়া যাবে না। যেহেতু আজকে দুর্বার রাজশাহী 10 পয়েন্টের অধিক অর্জন করে ফেলেছে, অর্থাৎ 12 পয়েন্ট পেয়েছে, তাই কিন্তু ঢাকাকে এখন আটকাতে হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসকে। তো এখানে চিটাগংকে আটকানো কিন্তু খুব একটা সহজ কাজ নয় ঢাকার, কারণ ঢাকার বিপক্ষে চিটাগং এর কোনো ম্যাচ নেই এবং চিটাগং এর হাতে 3টা ম্যাচ রয়েছে। 3টা ম্যাচের মাঝে যদি একটা ম্যাচও জিতে যায় চিটাগং, তাদের পয়েন্ট হয়ে যাচ্ছে 12। তাহলে কিন্তু কোনোভাবেই ঢাকা 10 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। তাই ঢাকার বর্তমান যে সমীকরণটা জীবিত রয়েছে সেটি হলো ঢাকার পরবর্তী 2টি ম্যাচ, একটা খুলনার বিপক্ষে, একটা রংপুরের বরিশালের বিপক্ষে। খুলনা ও বরিশাল দুটি দলের বিপক্ষে 2টি ম্যাচ জিতে 10 পয়েন্ট পেতে হবে ঢাকাকে এবং চিটাগংকে তাদের বাকি 3টি ম্যাচের মাঝে 3টিতে হারতে হবে। এটা হলো ঢাকার প্লে অফে খেলার বর্তমান সমীকরণ, যেটি ঢাকার জন্য জীবিত রয়েছে। তো জটিল থেকে জটিলতর সমীকরণ ঢাকার জন্য এটি এবং অনেকটাই কঠিন সমীকরণ বলা চলে। তো এখান থেকে ঢাকা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কিনা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু অনেক আগেই আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না। তারপরেও যেহেতু একটা সমীকরণ দাঁড় হয়েছিল সেটি নিয়েও আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো যখন যেরকম আপডেট চলে আসে সেই আপডেটগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। তো এখন দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা খুলনা টাইগার্স দলটি। তো এখানে খুলনা টাইগার্স 10টা ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে খুলনার পয়েন্ট বর্তমানে 8। তো খুলনার হাতে কিন্তু 2টা ম্যাচ বাকি রয়েছে বর্তমানে। তো 2টি ম্যাচের মাঝে যদি 2টি ম্যাচ জিততে পারে খুলনা টাইগার্স, 2টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ যদি খুলনা জিততে পারে, তাহলে কিন্তু 2টি ম্যাচের 2টি জিতলে খুলনা প্লে অফে যেতে পারবে। খুলনার হাতে ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে, কারণ দেখতে পাচ্ছেন 8 পয়েন্ট বর্তমানে খুলনার এবং 2টির ম্যাচে 2টি যদি জিতে যায় তাহলে খুলনার পয়েন্ট আরো 4 যোগ হচ্ছে, 8-এর সাথে 4 যোগ হয়ে 12 হবে। যখন খুলনার পয়েন্ট 12 হবে
এবং বর্তমানে খুলনার যে নিট রান রেট, এটা কিন্তু রাজশাহীর নিট রান রেটের থেকে এগিয়ে রয়েছে। দুটি ম্যাচ জিতলে নিট রান রেট আরো এগিয়ে যাবে খুলনার। তাহলে 12 পয়েন্ট তখন খুলনারও হচ্ছে, রাজশাহীরও হচ্ছে। তাহলে সমান 12 পয়েন্ট নিয়ে কিন্তু খুলনা এবং রংপুরের খুলনা এবং রাজশাহী, আমি যদি রংপুর বলে থাকি তাহলে আন্তরিকভাবে দুঃখিত। তো খুলনা এবং রাজশাহীর মাঝে কিন্তু তখন নিট রান রেটের হিসাবের লড়াইটা হবে। তো বর্তমানে যেহেতু খুলনা এগিয়ে রয়েছে নিট রান রেটে, তাহলে 12 পয়েন্ট যখন হবে তখনও এগিয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু রাজশাহী বাদ পড়বে প্লে অফের লড়াই থেকে। সেক্ষেত্রে কিন্তু খুলনা টাইগার্স প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। এরপর যদি আপনাকে বলি যে খুলনা যদি আবার 4 পয়েন্ট অর্জন করে শেষ দুটি ম্যাচ জিতে, তাহলে কিন্তু ঢাকার কোনো আর সুযোগ থাকতেইছে না। কারণ খুলনার সাথে একটা ম্যাচ রয়েছে কিন্তু আবার খুলনা এবং ঢাকার মাঝে মুখোমুখি একটা ম্যাচ রয়েছে। তো যদি খুলনা 2 ম্যাচের দুটি জেতে, তাহলে কিন্তু ঢাকা হেরে যাচ্ছে। তাহলে এই ম্যাচটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ঢাকার ও খুলনার প্লে অফের সমীকরণের হিসাবে। তো খুলনার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা অনেকটাই সহজ বা সম্ভব। যদি তারা শেষ দুটি ম্যাচে তাদের সামর্থ্যের জানান দিয়ে শেষ দুটি ম্যাচ জিততে পারে, তাহলে অবশ্যই খুলনার পক্ষে প্লে অফ কোয়ালিফাই করা সম্ভব হবে। সেক্ষেত্রে রাজশাহী যে বর্তমানে 3 নম্বরে আছে, রাজশাহীও কিন্তু বাদ পড়তে পারে যদি খুলনা তাদের শেষ দুটি ম্যাচে জয়লাভ করতে পারে। এরপর দেখুন চিটাগংয়ের যে অবস্থান, চিটাগং রয়েছে পয়েন্ট টেবিলের আপনার 4 নম্বর অবস্থানে। 9টা ম্যাচ খেলে 10 পয়েন্ট অর্জন করেছে কিন্তু চিটাগং কিংস। চিটাগং এর হাতে এখনো 3টা ম্যাচ রয়েছে। 3টা ম্যাচের মাঝে যদি চিটাগং কিংস একটি ম্যাচ জিততে পারে, চিটাগং এর পয়েন্ট গিয়ে দাঁড়াবে 12তে। যখন চিটাগং এর পয়েন্টটা 12 হবে, তখন কিন্তু চিটাগং এর প্লে অফটা অফিসিয়াল ভাবে চূড়ান্ত হয়ে যাবে। কারণ বর্তমানে কিন্তু চিটাগং এর যে নিট রান রেট, এটি কিন্তু অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে +1.045। তো নিট রান রেটে কিন্তু রাজশাহীর থেকেও এগিয়ে রয়েছে চিটাগং। তো আরেকটি মাত্র ম্যাচ জিতে এবং নিট রান রেটটাকে যদি ধরে রাখতে পারে চিটাগং, তাহলে চিটাগং এর অফিসিয়াল ভাবে প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে। আর যদি দুটি ম্যাচ জিতে যায়, তাহলে তো কোনো চিন্তাই নেই, চিটাগং শতভাগ প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। তো চিটাগং এর হাতে তুলনামূলকভাবে সহজ ও অনেকটাই সম্ভব প্লে অফে কোয়ালিফাই করা। যদি কোনো কারণে 3 ম্যাচের 3টিতেই হেরে যায়, আমরা কিন্তু দেখেছি যে আপনার ঢাকা ক্যাপিটালস টানা 7 ম্যাচ হেরেছে এবং তারপরের 3টি ম্যাচ জয়লাভ করেছে ঢাকা ক্যাপিটালস দলটি। তো আবার আপনার রংপুর রাইডার্স টানা 8টা ম্যাচ জিতেছে, পরবর্তী দুটি ম্যাচ রাজশাহীর মতো দলের সাথে টানা 2 ম্যাচে হেরেছে। তো বিপিএল এ কিন্তু অনেক কিছুই হচ্ছে, অসম্ভবটাও সম্ভব হয়ে যাচ্ছে। সেই সাথে দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে এসেছে। তো এখান থেকে চিটাগং যে লাস্ট 3টা ম্যাচ টানা হারবে না, এটার নিশ্চয়তাও কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। তো যখন চিটাগং কিংস তাদের লাস্ট 3টা ম্যাচ টানা হেরে যাবে, সেক্ষেত্রে ঢাকার কিন্তু প্লে অফের সম্ভাবনা তৈরি হবে। তো যদি চিটাগং শেষ 3টি ম্যাচ হারে, তাহলে কিন্তু আপনার চিটাগং ঢাকার একটা সুযোগ তৈরি হবে এবং খুলনার তো ভালো একটা সুযোগ সম্ভাবনা রয়েছেই। চিটাগং 3টি ম্যাচ হারলে রাজশাহী তো অফিসিয়াল ভাবে তখন প্লে অফ কোয়ালিফাই করবে, যেহেতু তাদের পয়েন্ট 12 রয়েছে। তো রাজশাহীর কথা যেটি বলতেছি আপনাদেরকে এখানে, যে রাজশাহীর বর্তমান যে অবস্থান, এখান থেকে কিন্তু রাজশাহী তাদের গ্রুপ পর্বের খেলা শেষ করেছে, তাদের হাতে কোনো ম্যাচ নেই, 12 ম্যাচে 12 পয়েন্ট অর্জন করেছে। তো রাজশাহী এখনো কিন্তু অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারেনি। তো রাজশাহীকে অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে এখানে দেখতে পাচ্ছেন খুলনা এবং ঢাকার মধ্যে যে ম্যাচটা রয়েছে, খুলনা এবং ঢাকার মধ্যে যে ম্যাচ, এই ম্যাচে ঢাকাকে জিততে হবে। খুলনা এবং ঢাকার মাঝে যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচে যদি ঢাকা জেতে, তাহলে অফিসিয়াল ভাবে খুলনার প্লে অফটা নিশ্চিত। কারণ এই ম্যাচে যদি ঢাকা জেতে, ঢাকার পয়েন্ট তো কোনোভাবে 12 হতে পারবে না, সর্বোচ্চ 10 হতে পারবে। কিন্তু খুলনার বিপক্ষে ঢাকা জিতলে খুলনার পয়েন্ট তখন সর্বোচ্চ গিয়ে দাঁড়াবে 10-এ। কারণ খুলনার বর্তমান 10টা ম্যাচ খেলা হচ্ছে, ঢাকার বিপক্ষে খেললে 11টা ম্যাচ খেলা হবে। সেই ম্যাচে খুলনা হারলো, তাহলে খুলনার হাতে একটা ম্যাচ বাকি থাকতেছে। সেই ম্যাচ যদি জিতেও যায়, 2 পয়েন্ট পাবে। বর্তমান খুলনার পয়েন্ট 8 আর ওই 2 পয়েন্ট, টোটাল 10 পয়েন্ট হবে। তখন খুলনার সর্বোচ্চ পয়েন্ট গিয়ে দাঁড়াবে আপনার 10-এ। তো ইতিমধ্যে রাজশাহী 12 পয়েন্ট অর্জন করে ফেলেছে, তাহলে কিন্তু রাজশাহী অফিসিয়াল ভাবে তখন প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে যদি খুলনা এবং ঢাকার মধ্যকার ম্যাচে। যাই হোক, রাজশাহীর যে প্লে অফের লড়াইটা, এটা কিন্তু অনেকটা এখনো ঝুলে রয়েছে, নিশ্চিত হয়নি। হবে হবে করছে, কিন্তু এখনো হয়নি রাজশাহীর প্লে অফের টিকিটটা নিশ্চিত। তো যাই হোক, আগামীকাল কোনো ম্যাচ নেই, কোন 4টি দল প্লে অফে যাচ্ছে এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সবগুলো ম্যাচ, যে ম্যাচগুলো বাকি রয়েছে, এই ম্যাচগুলো আপনাদের সামনে উপস্থাপন করে বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে রংপুর এবং বরিশালের সাথে আর কোন 2টি দল প্লে অফে যেতে পারে বলে আপনার মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখন আমরা দেখে নিই, চলুন পরবর্তী ম্যাচের সময়সূচি, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো পরবর্তী ম্যাচগুলো রয়েছে কিন্তু আপনার 29 তারিখে, 29 জানুয়ারি বুধবার বিপিএল এর 37তম ম্যাচে এবং দিনের প্রথম ম্যাচে চিটাগং এর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। চিটাগং এর বিপক্ষে মাঠে নামবে রংপুর। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30 মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচ রয়েছে ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস এর। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30 মিনিটে। তো যাই হোক, এই দুটি ম্যাচের মধ্য দিয়েও কিন্তু প্লে অফের যে একটা আভাস, প্লে অফের যে
আপনার পরবর্তী কোন দুটি দল জায়গা পাবে এটিরও অনেকটাই চূড়ান্ত একটা রূপ আমরা দেখতে পারবো। তো যেহেতু আগামীকাল কোনো ম্যাচ নেই, আপনাদেরকে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়েও বিস্তারিত আলোচনা করবো। এখন সংক্ষিপ্ত আকারে তিনজনের তালিকা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 3 নম্বরে জাকির হাসান, সিলেটের হয়ে খেলছেন তিনি। 11টি ম্যাচে 370 রান করেছেন। এরপর 2 নম্বরে রয়েছেন এনামুল হক বিজয়, 12 ম্যাচে 392 রান করে তালিকার 2 নম্বরে। 1 নম্বরে তানজিদ হাসান তামিম, ঢাকার হয়ে খেলছেন, 10 ম্যাচে 420 রান করে রয়েছেন তালিকার 1 নম্বরে। এবার যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখায়, এখানে তালিকার 3 নম্বরে ফাহিম আশরাফ, ফরচুন বরিশালের খেলোয়াড়, 10 ম্যাচে 17টা উইকেট পেয়েছেন। তালিকার 2 নম্বরে খুশদিল শাহ, রংপুরের হয়ে খেলতেছেন, তিনি 9 ম্যাচে 17টা উইকেট পেয়েছেন। 1 নম্বরে তাসকিন আহমেদ, 12 ম্যাচে 25টা উইকেট পেয়েছেন, দুর্বার রাজশাহীর, তিনি কিন্তু অধিনায়ক। তো তাসকিন আহমেদ তিনি কিন্তু শুরু থেকেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে রাজত্ব করে আসতেছেন, শেষ পর্যন্ত তিনি হয়তো থাকবেন। বর্তমানে যে অবস্থান, যে 2 নম্বরে থাকা খুশদিল শাহ থেকে তার উইকেটের যে ব্যবধান, এটা কিন্তু প্রায় এখানে 8 উইকেটের ব্যবধান বর্তমানে রয়েছে। তো বড় কোনো অঘটন ছাড়া তাসকিনকে পেছনে ফেলাটা অনেকটাই অসম্ভব বলা চলে। তো সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং বিপিএল এর জার্সি যারা এখনো কেনেন নাই, অবশ্যই স্ফুরন থেকে কিনতে পারবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।